আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে আপনাদের এমন একটি মসজিদ দেখাবো যে মসজিদটি সোনায় মোড়ানো। আমি জীবনে এর আগে কখনো এত সুন্দর মসজিদ দেখিনি। আশা করি আপনারাও দেখলে এই মসজিদের প্রেমে পড়ে যাবেন। চোখ ধাঁধানো এই মসজিদের অবস্থান হলো দিনাজপুরে। স্বপ্নপুরে যাওয়ার পথে আফতাবগঞ্জ নামে একটি বাজার রয়েছে। আফতাবগঞ্জ বাজারে এই মসজিদটি অবস্থিত। আমি স্বপ্নপুরে যাওয়ার পথে যখন আফতাবগঞ্জ বাজারে যাই, এই মসজিদটি দেখে আমার অনেক ভালো লাগে। অনেকে এই মসজিদের নাম দিয়েছেন তাজমহল মসজিদ, যেহেতু এটা তাজমহলের আকৃতিতে বানানো হয়েছে। আমি সোনায় মোড়ানো এই জন্য দিয়েছি নাম, যেহেতু এই মসজিদটি আমার কাছে অনেক ভালো লেগেছে, তাই আমি নিজে নিজে এই নামটি দিয়েছি। কারণ হলো, কোথাও এই মসজিদের নাম বা এই মসজিদ কে নির্মাণ করেছেন এগুলো কিচ্ছু লেখা নেই। অবাক করা হলো যে এত সুন্দর মসজিদ, অথচ একটি লোককে আমি কোথাও পাইনি যে যার কাছে আমি জিজ্ঞাসা করব এই মসজিদ সম্পর্কে। আমি আরও অবাক হয়ে যাই যে এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করছে, অথচ একজন মানুষ এখানে পাহারা দেওয়ার জন্য নেই। তাহলে বুঝে নেন এদের মন কতটা পরিষ্কার হলে এমন হতে পারে। যাই হোক, আমি ধীরে ধীরে মসজিদের ভিতরে প্রবেশ করি। তো প্রবেশ করার পর এই দেখছেন মসজিদের এটা বারান্দা, যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি। এবং বারান্দার যদি আপনি চতুর্পাশ দেখেন, এগুলো সব গ্লাস দিয়ে করানো। এই যে উপরের যে আপনি নকশা ডিজাইন করা, যেখানে ঝাড়বাতি রাখার জায়গা, এই জায়গায় যে আরবি হরফগুলি স্বর্ণালী কালারের লেখা রয়েছে, এগুলো কিন্তু ভিতরে যে লাইট দেওয়া থাকে, অনেক জায়গায় লাইটের কারণে আলো আসে, এটা কিন্তু তা নয়। এটা কাঁচের কারণে এখানে যখন সূর্যের তাপ এসে পড়ছে, অটোমেটিকলি ওইগুলো মনে হচ্ছে যেন ভিতরে লাইট দিয়ে জ্বালালে যেমন হয় ঠিক তেমন। আদৌ কিন্তু এখানে লাইট দেওয়া নেই, লাইট অফ করা রয়েছে। যে লম্বা একটা লাইট ঝুলানো দেখছেন, ওটা অফ করা রয়েছে। আর এটা দেখে মনে হবে যে আপনি তাজমহলে আসছেন, কারণ তাজমহলে কিন্তু এরকম বড় বড় মিনার বা প্লেয়ার দেওয়া আছে। আর এটাও কিন্তু ওই বারান্দার মধ্যেই, বারান্দার যে শুরুতে আপনি প্রবেশ করার সাথে সাথে এরকম মক্কার একটা ছবি দেখতে পারবেন। এটা কিন্তু গ্লাসে করানো। আর আমি দেয়ালে হাত দিয়ে দেখি যে এটা এত সুন্দর, এগুলো কী দিয়ে তৈরি করা? নিশ্চয়ই স্বর্ণার রং দিয়ে তৈরি করা। ওইটা আমার কাছে স্টিল বা এই জাতীয় কিছু মনে হয়েছে। আমি জানি না এটা কি হবে, যারা নির্মাণ করেছেন ওনারাই ভালো বুঝবেন। এই সাইডে মক্কা, তারপরে দেখুন আল্লাহ নাম। এই যে মানে বারান্দার দেয়াল যে রয়েছে, এটা কিন্তু কাঁচ দিয়ে তৈরি। বন্ধুরা, এবার মসজিদের ভিতরে গিয়ে দেখি কেমন। এটা তো বারান্দা। এই যে দেখুন মসজিদের ভিতর, এত সুন্দর মসজিদের ভিতর যে আপনি যখন ভিতরে প্রবেশ করবেন আপনাকে হালকা মনে হবে এত সুন্দর মসজিদ আমি কখনো দেখিনি। এই যে একটা করে যে প্লেয়ার দেওয়া রয়েছে, এটাকে কি বলে আমি জানি না। আমি স্তম্ভ বা খুঁটি যেটাই হোক, এই খুঁটিগুলো দেখে এত ভালো লাগছে যে আমি প্রতিটা খুঁটি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে এত সুন্দর। না জানি আল্লাহ তাআলা জান্নাত কত সুন্দর। দুনিয়া যদি আল্লাহ তাআলা মানুষকে এত সুন্দর সুন্দর জিনিস দিয়ে থাকেন। এই যে আমি ঘুরে ঘুরে এগুলো দেখছি আর ভাবছি যে আসলে আল্লাহ কত মানুষকে বুদ্ধি দিয়েছেন। যাই হোক, এটা যখন আমি ঘুরে ঘুরে দেখি, আপনি পুরা মসজিদ মনে হবে যে আলো দেওয়া রয়েছে, আসলে কিন্তু আলো দেওয়া নেই। আর এটা হলো ইমাম সাহেব যে মেম্বারে দাঁড়ান, এখানে বক্তব্য দেন আর এখানে নামাজ পড়ান। এখানে দেখেন উপরেও ফ্যান দেওয়া রয়েছে, নিচেও। এখানে যদিও এগুলো এখনো সেট করেনি। আর এখানে বড় একটা ঝাড়বাতি থাকবে দেখে মনে হচ্ছে, যেহেতু আমি কাউকে জিজ্ঞাসা করতে পারিনি। তারপরে এই মসজিদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো আপনি মসজিদের ভিতর থেকে আপনি ছাদে যেতে পারবেন, এবং ছাদের ভিতর থেকে মসজিদে যেতে পারবেন। আমি কিন্তু ছাদে চলে আসছি আর এগুলো দেখছি, মনে হচ্ছে তাজমহল দেখছি। এই যে গ্লাস দেখতে পাচ্ছেন, ওই গ্লাসের ভেতর দিয়ে আমি চলে আসছি, আবার ভেতর দিয়ে মসজিদের ভিতরে গিয়ে দেখছি যে কত সুন্দর ডিজাইন। মসজিদটি অত্যাধুনিক। আমি ছাদে এসেও ভিডিও করে নিলাম, কারণ আপনাদের সাথে শেয়ার করব প্রতিটি মসজিদের প্রতিটি জায়গায়। যাই হোক, এখন আমি ছাদ থেকে মসজিদের ভিতরে যাব। তো যখন আমি ওই কাঁচের দরজাটি হাতলে হাত দিয়েছি, তো খুলে গিয়েছে, আমি মসজিদের ভিতরে গিয়েছি। এই মসজিদটা কিন্তু তিনতলা বিশিষ্ট। তো আপনাদেরকে প্রত্যেকটি তালা দেখাবো। এটা হলো নিচতলা, আর আমি এখন যাচ্ছি দ্বিতীয় তলা। যেহেতু দ্বিতীয় তলায় আমি যখন যাই, তো তখন আমি লক্ষ্য করি যে নিচের যে খুঁটি বা স্তম্ভ রয়েছে ওইটার সাথে এটা মিল থাকলেও ডিজাইনে মিল নেই, এটা অন্যরকম। আর ওইটা ছিল গোল্ডেন কালার, আর এখানে গোল্ডেনের সাথে সাথে ব্লু কালার দেওয়া রয়েছে, বা এটা অন্য কোনো কালার হয়তো হবে, কিন্তু আমার খুব সুন্দর লেগেছে।
আমি যখন এই মসজিদটি ঘুরি, এই মসজিদের মধ্যে একটা জিনিস দেখতে পাই যে আপনি মসজিদের ভিতর থেকে যে আপনি ভেতর থেকে ছাদে যাবেন, এটা কিন্তু 4টি জায়গা যেতে পারবেন। অর্থাৎ শুরুতে দুইটি সিঁড়ি রয়েছে এবং মাঝখানেও দুইটি সিঁড়ি রয়েছে। আপনি 4 জায়গা দিয়ে এই ছাদে 2য় তলা বলেন 3য় তলা বলেন প্রবেশ করতে পারবেন। এটা হলো মসজিদের 3য় তলা। আমি যখন 3য় তলায় আসি তো তখন দেখতে পাই প্রতিটি স্তম্ভ বা খুঁটি এগুলো মোড়ানো পলিথিন দিয়ে। আসলে এগুলো উন্মুক্ত করা হয়নি, যার কারণে এগুলো করা হয়েছে। এগুলোর কাজ চলছে আর কি। যখন এই কাজ শেষ হয়ে যাবে তখন ওনারা এটা উন্মুক্ত করে দেবেন, তখন আরও সুন্দর লাগবে, দেখতে আরও আকর্ষণীয় হবে। তো যখন আমি এই ছাদ মানে এই যে সিঁড়িটা রয়েছে, এই সিঁড়িতে কিন্তু একবারে ছাদে যাওয়া যায়, ছাদে যাওয়ার আর কি সিঁড়ি। তো এই যে আমি আবার নিচের দিকে যাচ্ছি, যেহেতু আমি 3 তলা দেখলাম, 2য় তলা দেখলাম, আমি সিঁড়িতে এখন নিচে চলে যাব। যখন নিচে যাই দেখুন 2য় তলার ডিজাইন এক, মানে অন্য 3য় তলার ডিজাইন হয়তো আরেক হবে, যেহেতু এটা উন্মুক্ত করা হয়নি, কাজ কিন্তু চলছে। আর বিশেষ করে যখন আমি মসজিদের ভেতরে যাই তখন আমি অনেক বাবুই পাখি বা চড়ুই পাখি যেটা বলে থাকি আমরা, এই পাখিগুলো দেখতে পাই যেগুলো উড়ছে আর কি। অভয়ারণ্য পাখির একটা নিরাপদ স্থান বলতে গেলে। আর যখন আমি আবার সেই নিচতলায় আসি এবং এই মসজিদের যেটাকে বলা হয় প্রথমে ঢোকার পর যে তালাটা, এটা দেখার পর আমি এই যে গ্লাস দেখছেন, গ্লাস দিয়ে আবার ছাদে যাই। এখান থেকে আসলে আমাকে ফিরে আসতে মন চাচ্ছিল না, যে এত সুন্দর একটা মসজিদ আমি কেমন করে চলে যাব এখান থেকে এই মসজিদটি রেখে। তাই আমার আর কিছু ভালো লাগছিল না, যে আল্লাহ এত সুন্দর মসজিদ, আমি যদি আরেকটু সময় এখানে থাকতে পারতাম বা নামাজ পড়ে যেতে পারতাম। যেহেতু সময়টা ছিল মর্নিং আওয়ার, সকাল টাইম, যার কারণে সে সময় নামাজের কোনো সিস্টেমও ছিল না। আমি মনে হয় যে এটা দূর দূরান্ত থেকে অনেক লোক হয়তো দেখতে আসতে পারে। আমি গিয়ে কাউকে খুঁজে পাইনি বা মসজিদ সংক্রান্ত জিজ্ঞাসা করব বা কোথাও আমি লেখা দেখতে পাইনি যে মসজিদের নাম কি বা ব্যয়বহুল কত বা এর ইমাম সাহেব কে হতে পারে বা এই মসজিদ কে নির্মাণ করেছেন, এটা হলো বড় কথা। আমি তো কাউকে পাইনি। তো যাবার সময় আমি মসজিদের ভিতরে আবার ছবি তুলে নিই আর বলে রাখি, হে আল্লাহ, আমি যেন আবার আসি এই মসজিদে। আমার অনেক যেহেতু ভালো লেগেছে আর এখানে এসে যেন নামাজ আদায় করতে পারি। এই মসজিদটি যিনি নির্মাণ করে থাকুক ওনাকে অশেষ ধন্যবাদ, যে আপনার সুন্দর চিন্তাভাবনার কারণে আমরা এত সুন্দর মসজিদটি দেখতে পেলাম। আর এই মসজিদের যেহেতু প্রবেশদ্বারে এত সুন্দর ডিজাইন করা, এবং আমি একটা জিনিস লক্ষ্য করে, আপনারা হয়তো যারা গিয়েছেন বা যারা গিয়েছেন তারা এটা বলে থাকবেন যে এই মসজিদের চতুর্দিকে দরজা উন্মুক্ত, মানে আপনি যে কোনো মুহূর্তে যে কোনো দরজা দিয়ে আপনি এখানে প্রবেশ করতে পারবেন এবং সুন্দর মসজিদটি উপভোগ করতে পারবেন, দেখতে পারবেন। যাই হোক বন্ধুরা, কি আর করার কথা, এখন তো বিদায় হওয়ার মুহূর্ত, আমি চলে যাব। দেখা হবে আগামী কোনো পর্বে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।